কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফের। কাফের, আরে তো কাফের লেখা আছে কপালে, তারপরে উম্মতে মুহাম্মাদির এক দল লোক ওর জান্নাতে চলে যাচ্ছে, এরা কত কপাল পড়া আপনি আন্দাজ করুন তো। তো চোখে দেখে কাফের, তারপরেও যদি ওর জাহান্নামে না যায়, ওর জান্নাতে চলে যায়, তো এরা যেমন মাথা মোটার দল, তেমনি আজকের দিনের ক্যান্সারের ছবি, দাঁত ভাঙা আর গলাতে গদগদা ঘা ছবিতে দেখার পরে যদি কিনে আর হলারে ভরে, তাহলে এরা দাজ্জালের সেকেন্ড উম্মত। আপনাকে তো চুলকানি লাগবে এত বড় কথা শুনে। আমি কি করব? আমাদের যে বয়স শেষ হয়ে গেল, মৌলানা ইসমাইল কবরে চলে গেলেন, মৌলানা আবুল হাসান সাহেব বক্তৃতা দিয়ে দিয়ে কবরে চলে গেলেন, এই দেশের আরো কত 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 আলেম, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমানি, মোহাম্মদ হোসেন সালাফ সাহেব, মৌলানা মুসলিম রহমানি, আর কত 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 আলেম সব কবরে চলে গেল। আর আমারও কবরে যাওয়ার টাইম চলে আসলো। তো যদি এতকাল বক্তৃতা দেওয়ার পরে আমার জাতকে আমি শুধরাতে না পারি, তাহলে এরা সেকেন্ড ক্যাটাগরির উম্মত নয়। তো তাহলে এরা আর কি? আল্লাহ বলছেন এরা এমন একগুলো বদনসিব যে এরা নিজের নফসের উপরে জুলুম করছে। এক, দুই নম্বর লোক ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি ওয়ামিনহুম মুকতাসিদ, এদের ভেতরে একগুলো লোক আছে মধ্যমপন্থী, কি করে? মাঝে মাঝে জুলুম করে, আর মাঝে 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 নিজের নফসের উপরে সুবিচার করে। সুবিচার মানে কি? জুমার দিন মেয়ে ছেলে পেলের কথায় পড়ে বাপ চাষার লজ্জা থেকে বাঁচার জন্য জুমার নামাজ পড়তে চলে যায়। অনেক সময় দেখা যাবে 500 টাকা মাদ্রাসাতে দান করে দেয়, অনেক সময় দেখা যাবে কোনো গরিবকে খানা কাপড় পরিয়ে দেয়। আবার এই লোকটাই যদি সুযোগ পেয়ে যায়, তো তাহলে কোনো অবলা নারীকে সুযোগ পেতে গেলে তার আবরুকে লুটে নেয়, বরবাদ করে দেয়। এই ছেলেটাই নামাজ পড়বার গেলে নামাজ পড়ে দেয়। আবার রাতের বেলায় মোবাইলকে নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতে 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 পাকিস্তানের 50টা মিলিটারি মারা হলো, ভারতবর্ষকে জিতিয়ে দেওয়া হলো, অথবা বাংলাদেশকে জিতিয়ে দেওয়া হলো, ভারতকে হারিয়ে দেওয়া হলো। এরকম গেম খেলতে খেলতে, মিলিটারিকে তাড়াতে তাড়াতে, মারতে মারতে, ফ্রি ফায়ার করতে করতে রাত্রে 2টার সময় ঘুমালো। রাত্রে 2টার সময় ঘুমাতে গেলে নিদ্রার উপরে কন্ট্রোল থাকলো না, ফজর বেলায় জাগতে পারলো না, ফজরের জামাত চলে গেল, নামাজ চলে গেল। তো এই মানুষটা মাঝে মাঝে ভালো করে আর মাঝে মাঝে মন্দ করে, আর পরে এই মানুষটা দোগলা মুসলমান হয়ে বাঁচে। এক প্রকার। 3 নম্বরের বেলায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি, আর একগুলো লোক আছে যারা কি করে? মঙ্গলের দিকে দৌড়ে যায়, অমঙ্গল থেকে মুখটাকে ফিরিয়ে রাখে। যারা কল্যাণ পাবে কোথায়? কল্যাণের দিকে দৌড়ে যায়, আর যেখানে আমার বরবাদি আছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে নেয়। এগুলো একগুলো লোক। তাহলে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ কিতাব পেয়ে, শ্রেষ্ঠ নবী পেয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে কয় ভাগে ভাগ হলো? নসিব গুণে 3 ভাগে ভাগ হয়ে গেল। তো ভালো করে জেনে রাখুন, যারা শুধু অন্যায় করে বেড়ায়, নিজের নফসের উপরে জুলুম করে, তারাকে লাল ঘরে যেতেই হবে, কোনো সুযোগ নেই বাঁচবার। কেন? এরা হলো জালিম, কোরআনে আল্লাহ তাআলা বললেন। আর জালিম হলো জাহান্নামের লোকড়ি, অপরাধী। এটাকে আল্লাহ তাআলা মাপ দিবেন না এবং জাহান্নামে আগে ভরবেন। তবে হ্যাঁ, মাল মশলা যদি ফুটাতে পারে, চোখের পানি যদি ঝরাতে পারে, কবরে যাওয়ার আগে যদি নিজেকে পাক করে নিতে পারে, এবং এই করে যদি নিজের জিন্দেগিটাকে সম্পূর্ণ বদল করে নিয়ে মরতে পারে, তাহলে হতে পারে তার কালিগুলো মুছে যাবে আর আল্লাহ তাআলা তার উপর রহম করবেন। আর এই হালাতে যদি কবরে চলে যায়, তাহলে পরে জালেম কল্যাণ পাবে না। পরিষ্কার কথা বলছি, আল্লাহর আইনকে অমান্য করার নাম হলো জালিম। লম্বা বজ করার টাইম নেই। হযরত আদম একটা কথা আল্লাহ তাআলা অমান্য করেছিলেন, তার জন্য তিনি নিজেকে বলেছেন রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিম জুলুম করেছি। আর আল্লাহ তাআলা তাকে আযাব দিলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন দুনিয়াতে। 1000 বছর বাঁচার পর আল্লাহ তাআলার কাছে কবরে গেছে, কবর থেকে হাসরে যাবে। রব্বুল আলামিন বলেছিলেন যে ঘর থেকে টেনে বের করে দিলাম, দুনিয়াতে থাকার পরে যদি বদলে আসতে পারো এই ঘরে যাবে, আর বদল করে যদি নিজেকে আসতে না পারো, বের হয়েছে তো হয়েছে।
তাহলে তিনি বলছেন নিজেকে আমি জালিম। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা কথা শুনেননি? আল্লাহ তাআলা বলেছিলেন এই নাইনাওয়া শহরের লোককে হিদায়াত করো। ইরাকের একটা টাউনের নাম নাইনাওয়া। লোকেরা যখন মানল না আল্লাহকে, রাগ করে তখন নাইনাওয়া শহরকে ছেড়ে উনি আল্লাহকে না বলে পালিয়ে গেলেন দেশ থেকে। আল্লাহ তাআলা বলছেন তুই আমাকে না বলে যাবি কেন? আমি তোকে পাঠালাম নাইনাওয়া শহরে, আর তুই শহর ছেড়ে পালিয়ে যাবি লোকের উপরে রাগ করে? কে তোকে পাওয়ার দিল এখান থেকে চলে যেতে? আমাকে না বলে গেলি কেন? নৌকা ডুবতে লাগলো, নৌকার মাঝি ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিল। পানিতে মাছ ছিল, মাছে গিলে ফেললো, 3 দিন মাছের পেটে থাকলো। তারপরে মাছের পেটে পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমি জালিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুমকারীদের মধ্যে একটা লোক, আমি জুলুম করেছি, আযাব পেলাম, তুমি আযাব থেকে আমাকে রেহাই দাও। রব্বুল আলামিন তাকে রেহাই দিতেন কি দিতেন না? আল্লাহর ফেরেশতারা আরশ আজিমকে যারা ঘাড়ে করে আসে, তারা সুপারিশ করেছিলেন আল্লাহর কাছে, পরওয়ারদিগার কোন বান্দা এরকম বিপদে পড়ে আছে যে এত দোয়া করছে এত দোয়া করছে যে আরশ আজিমের চারিদিকে ভর্তি করে দিল একই দোয়া একই দোয়া একই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 24 ঘন্টা একই দোয়া, টানা 3 দিন মাছের পেটে পড়ে পড়ে দোয়া করলেন। আল্লাহ বলছেন তোমরা যদি না বলতে আর যদি তাসবিহ না করতো, তাহলে কিয়ামতের দিন ওকে ওই গোয়ালের ওই মাছের পেট থেকে আমি হাসরের ময়দানে আনতাম। তিনি নিজেকে বলছেন আমি জালিম। যে জালিম হবে তাকে সাজা ভোগ করতেই হবে। তাহলে একদল জালিম সরাসরি জাহান্নামী, আর এই দলটা যে বাঁচল, এই দলটা আধা ঈমানদার আর আধা হলো বেঈমান। এর যদি তকদির ভালো হয়, কিয়ামতের দিন দাড়ি পাল্লা খাড়ো হবে। তো দাড়ি পাল্লা খাড়ো হতে গেলে যেটা ভারী হবে সেটার সামনে ফয়সালা হবে। আপনি সূরাটা জানেন না? ইলাহি 93 লোক যেখানে আলেমে গিজ গিজ করছে, ওয়া মান খাফাত মাওয়াজিনুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। জানছেন তো সূরাটা? যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় আর পাপের পাল্লাটা হালকা হয়, তাহলে তকদির চমকে গেল। আপনার পাপ করেছেন সেগুলো চাপা পড়ে গেল, কিসে তো নেকিতে, যাও জান্নাতে যাও। আর দুর্ভাগ্যবশত পাপটা যদি বেশি হয়ে যায় আর নেকিটা যদি কম হয়ে যায়, তো রব্বুল আলামিন বলবেন তুই তো মুসলমান মুমিনের বাচ্চা, কিন্তু নিজেকে মুমিন বানাতে পারিসনি। আজকে দাড়ি পাল্লা খাড়ো করলাম, আমলগুলোকে মেপে দেখলাম, তো তোমার পাপ বেশি হয়ে গেল, পুণ্য কম হয়ে গেল, সুতরাং তোমাকে জাহান্নামে যেতেই হবে। এখন জাহান্নামে যে যাব, জিজ্ঞেস করেন আপনি আমাকে কতদিনের জন্য যেতে হবে মৌলানা? তো দাড়ি পাল্লা এরকম করে খাড়ো করেছিলাম, তো কমলো কতখানি? ধরলেন 50 গ্রাম। এই 50 গ্রাম শুধু পাপ বেড়ে না গেলে আমি জান্নাতটা নির্ঘাত পেয়ে যেতাম। এই সামান্য কমটুকুকে আমি কি দিয়ে পুরাবো? তখন সেদিন কিছু কিছু মানুষ ভিখারি সাজবে। ভিখারি মানে কি? এটা ভালো বাংলা। জঘন্য বাংলা হলো কি ফকির। ফকির সাজবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি সুযোগ দেন একটু, এই তো মাত্র 100 গ্রাম নেকি কম পড়েছে, আমি ব্যবস্থা করছি। তো যা, কোথায় যাবে? ভিক চাইতে যাবে। কার কাছে? মার কাছে। মা চিনতে পারছিস? তোর বেটা মুজাম্মেল, দেখতে পাইছিলাম, বুঝতে পারিস না? মা পাগলির মতন তাকাবে। কে? কোন মুজাম্মেল? মনিরামপুরে জমশেদের বেটা। তুই হার মাঝে কেমন মা, কেমন বেটা? এই করতে করতে ও তালকানা। মা ছেলেকে গোসল করবে না, চললো বাপের কাছে গেল, বাপও ঠেলে দিল। শেষে বেটার কাছে, ভাইয়ের কাছে, বিবির কাছে, সব বাড়ির কাছে যাবে। আর যে বলবে একটা নেকি গেল দেনে গে, কিন্তু তাহাজ্জুদ পড়েছিলে গে, তোর তো নেকির পাহাড় আছে, যদি শুধু 1 রাকাত নামাজের নেকিখানি আমাকে দান করে দিস, তো তাহলে তো আমি পার পেয়ে যাবো। তো তোর 1 টাকা জানে দয়া হয় না? কাউরি জানে দয়া হবে না। প্রত্যেকটা দুয়ারে যে ঝাঁটা খাবে আর খেয়ে মুখকে নিচু করে দিয়ে ঘুরে আসবে।
আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন মিনহুম শা'আবুন ইউগনিহি। মাকে বলবে তো মা একই কথা, আর দিয়ে বলবে 50 গ্রাম দে মা। মার জবাব কি হবে? आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। এখন যদি তোকে নেকি দিই 50 গ্রাম, আর 1 ঘন্টা পরে যখন আমার নেকি মাপা হবে, সেদিন যদি আমার 100 গ্রাম কমে যায়, আমি কার কাছে চাইতে যাব? তোকে কিসের জন্য নেকি দেব রে বেটা? কি দেখবো তোর দিক? ধুলা উঠছে মোর দিক। যা সারা বেলা ভিড়ছে, হ্যাঁ একটা দানা পেল না, ঘুরে ঘুরে ওই দাঁড়িপাল্লার কাছে এসে আল্লাহর কাছে খেপার মতো না খাড়িয়েছে। কি হলো রে? কেউ দিলেন? কেউ দিলেন না মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে লাল ঘরে যেতে হবে। কত দুঃখের কথা, একবারে সত্য কথা আপনাকে বলছি। কিয়ামতের দিন একগুলো লোক 1 ঘন্টার জন্য জাহান্নামে যাবে, ওরে দুঃখ করে ওরে দুঃখ করে। কিয়ামতের দিন একগুলো লোক 2 ঘন্টার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন একগুলো লোক একটা বেলার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন একগুলো লোক একটা দিনের জন্য জাহান্নামে যাবে। তারপরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। এতটুকু জাহান্নামে কেন গেলে কেন গেলে কেন গেলে? রব্বুল আলামিন যখন দাড়িপাল্লাটাকে খাড়া করলেন, আপনার যদি 250 গ্রাম নেকি শর্ট পড়ে যায়, 1 ঘন্টার জন্য হতে গেলেও যেতে হবে। 1 কিলো যদি শর্ট পড়ে যায়, 1 বেলার জন্য হতে পারে যেতে হবে। কিন্তু শর্ট যদি পড়ে যায় তো জাহান্নামে যেতেই হবে, রেহাই নাই। তাহলে এবার ভরসা আপনার কিসের? আমলের। একগুলো লোক ছিল জালেম, কেটে গেছে, আর আরেকগুলো হলো কি দুদুই বান্দা কালমাচোর, না পায় মিট্টি আর না পায় গোড়। এখন আপনার আমলকে মাফ করা হবে, কি ভরসা আছে আপনার যে হ্যাঁ আমার আমল ভালো হবে? কোরআন বলছে একগুলো লোক হবে এমন, আর দাড়ি পাল্লা সেম সেম, নেকি 5 কুইন্টাল তো পাপও 5 কুইন্টাল। এবার কি হবে? এটা ঝামেলা হয়ে গেল। কিন্তু বলবো যে আল্লাহ যখন সমান হয়ে গেল, তখন আমাকে জান্নাতে দিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন আমি জুলুম করি না, ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ। কাউরে আমি জুলুম করি না, আমার অভ্যাস জুলুম করা নয়। আমি আজকে জুলুম করব না। তোমার জন্য আলাদা একটা ব্যবস্থা আছে, সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন একটা জায়গা আছে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে, লম্বা চওড়া এবং বিশাল লম্বা আর বিশাল উঁচু। ওই জায়গাটাকে বলা হয় আরাফ। আরাফের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষটাকে খাড়া করে দেবেন। একটা নয়, দুটা নয়, হাজার হাজার মানুষ এইরকম হয়ে যাবে। তারা ওইখানে দাঁড়িয়ে থাকবে। কতদিন দাঁড়াবে? কতদিন দাঁড়াবে? আর ওখানে দাঁড়াবার সবটা কি? একদিকে জান্নাতের মজা আর আরেক দিকে জাহান্নামের ঠেলা। এদিক থেকে জাহান্নামের তাপ, এদিক থেকে জান্নাতের সেন্ট। দুটোই জিনিস তার গায়ে এসে লাগবে, কিন্তু এটাও বিষাবে আর এটাও মজা লাগাবে। তো যদি পাশে দিকে কেউ সুই ভরে আর উপর দিকে যদি আপনাকে 100 টাকা দেয়, টাকা প্রতি মায়া বসবে কি? যতক্ষণ পাশা দিক থেকে সুইটা না টানবে ততক্ষণ হাসি ফুটবে না। ওই জন্য জান্নাতের মজা থেকে জান্নাতের মজা লাগবে না। কোন ভেজালে ফেলে চললাম? এটা জায়গার নাম কি? যেটা নাম আরাফ। এদিকে ঠান্ডা হাওয়া বা শীত, এদিকে গরম হাওয়া, তো সব ঝলসে দিচ্ছে। কোন কাজের কাজ হলো মালিক? খড়ে থাকে কেন? কেন তোর পাল্লা হয়ে গেছে সমান সমান। কতদিন থাকবে যে আল্লাহ? যতদিন এটা ডাউন না হবে ততদিন তোকে নামানো হবে না। এবার ধরে নেন যে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা থাকার পরে তখন আল্লাহ তাআলা ওখান থেকে টেনে ওকে একটা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এই যে ড্যামেজ হচ্ছে কি? আসলে ড্যামেজ হচ্ছে আপনার ঈমান, করছে ড্যামেজকে আপনার আমল। আমল খারাপ হচ্ছে, তার সাথে সাথে আপনার ঈমান খারাপ হয়ে যাচ্ছে। আর এর কারণে আপনার দুর্গতি হচ্ছে হাসরের ময়দানে। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাগিদ করে দিয়ে গেছেন, তুমি তোমার নিজের ঈমানের হেফাজত করিও, ঈমানে পোকা লাগতে দিও না। কিসের পোকা আল্লাহ? কিসের পোকা নবী? তো রাসূলুল্লাহ বলছেন ইজা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতা। একটা মানুষ যদি পাপ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায়।
আবার একটা দাগ পরে আর একটা দাগ পড়ে যায়, এরকম করে দাগ পড়তে 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 গোটা অন্তরে যখন বসন্তের মতো দাগ হয়ে যায়, তখন সেই অন্তরে ভালো কথা আর ঢুকে না। অন্তরকে এবার কি করতে হবে? দাগকে মুছতে হবে। দাগ মুছবে কি দিয়ে? পাকা ঈমান দিয়ে। পাকা ঈমান কাকে বলে? নিজে নিজে বাড়তে বসে বসে তওবা করতে হবে। আপনি কি দিয়ে বুঝবেন যে আমার ঈমানে পোকা লেগে আছে? যখন দেখবেন চোখের সামনে মন্দ কাজ হচ্ছে, ভিতর কাঁপে না। যখন দেখবেন আপনি বড় একটা অপরাধ করে দিয়েছেন, অপরাধ করে দেওয়ার পরেও বাড়ি এসে আপনার মনটা বলবে না কেন করলি তারে, এটা করা কি ঠিক হলো? নিজে লজ্জিত হবে না। তো যখন দেখবেন এইরকম পরিস্থিতি হবে, তখন আপনাকে জেনে নিতে হবে যে আপনার ঈমানে পোকা লেগে দিলকে ঢেকে দিয়েছে, ভালো কথা আর কাল দেয় না। 8 দিন আগেকার কথা, আমাদের সংস্কৃতি একটা সেন্টার খুলেছে টেলারি। বিনা পয়সাতে টেলারি শিখো, শেষের বেলায় সার্টিফিকেট দেওয়া যাবে আর 6000 টাকা পাবে। বেটি ছেলের ভিড় শেষ নেই, সব টেলারি শিখছে। খুব ভালো কথা। ওর ভিতরে একটা ছেলে এসছে, আচ্ছা বাইরে খাড়িয়ে বলছে, এই রোজিনাকে ডেকে দাও তো। রোজিনা কে হলো? যেমন সে হলো, তোমাকে বলছি ডেকে দাও। সেন্টারের মালিক বলছে না না না, এখন কাজ চলছে, ট্রেনিং চলছে, এখন ডাকা যাবে না। তোমার স্ত্রী যদি হয় তো আমি খবর করে দিচ্ছি, ওকে এতটার সময় বের হতে বলবো, বেরিয়ে যাবে, তুমি নিয়ে চলে যাবে। তো কে হলো বলো? জোর করে বলছে ওটা আমার লাভার। লাভার মানে কি? বলছে যাও না, তোমাকে বলছে তুমি বের করে আন। যখন লাভার করেছে তখন মালিকটা বলেছে যে তোকে হায়ার শর্ম আছে, 100টা বেটি ছেলে শিখছে, তার ভিতর থেকে টেনে এনে দেবো রোজিনাকে। ও যদি বলে কে ডাকছে, তখন কি জবাব দেবো? 100টা মেয়ে ছেলের সামনে তো লাভার ডাকছে, এই কথাটা বলবো? ইজ্জত তোর থাকবে? ছেলেটাকে বলছে আমি ইজ্জত বুঝি না। যেদিন কোন একটা মুসলমানের মুখ থেকে এরকম শব্দ বেরিয়ে যাবে, এটা গুনাহ। গুনাহ টুনা বুঝি না, এটা পাপ। হ্যাঁ, কি পাপ আর আপ করে বেড়েছে এগুলো বুঝি না আমি। আপনার দিল যেদিন এরকম কথা বলতে লাগবে, সেদিন আপনি জেনে নেন আপনার ঈমান ড্যামেজ হয়ে গেছে, ঈমানের শোধন করা দরকার আছে। খাইলো একটা ঘুষি নাকের উপরে, দাঁড়িয়ে রক্ত ঝরলো। থানা থেকে পুলিশ এসে দুজনকে নিয়ে গেল। শেষের বেলায় সেন্টারের মালিক ছাড়া পেল, আর ওই ছোঁড়া যেত জেলখানাতে, তার আগে বাপেরা এসে লিখিয়ে নিল যে জীবনের এরকম কাজ করবে না, ছেড়ে দাও। মাত্র 3000 টাকা লাগলো থানাতে। চুলকা কত বেড়েছিলি লাভারকে নিয়ে। এই যে মুনকার কাজে লোক মুনকার বলবে না, সেদিনই আপনাকে জেনে নিতে হবে যে এর ঈমান পোকা লাগা হয়ে গেছে, ঈমান কিছু নেই। এখন এরকম মানুষ যদি পরীক্ষা করে আপনি এই গ্রামে দেখতে যান, কতটি পাবেন? আপনারা কি আমার রাস্তা আলবে নেবেন নাকি? যে পৌঁছতে দিবেন না, বাড়ি মেরে লাট করবেন নাকি? কি করলেন আপনারা 8 ঘন্টা আগে ঘটনাটা? হ্যাঁ, কি করলেন? এটা যে করলো সে ছেলেটাকে আপনারা সকালবেলায় জিজ্ঞেস করলেন যেটা কি করলে তুমি একটা ইসলামী জলসাতে এসে? আজব কথা। তো পতন মানুষের হচ্ছে কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে আর ঈমানের দিক দিয়ে। ঈমান নষ্ট হওয়া মুসলমানের সংখ্যা দুনিয়াতে বেড়ে যাবে আস্তে আস্তে, আর দুনিয়া তার শান্তি বলে কোনো জিনিস থাকবে না। ঈমানের দুশমনের জয় জয় কার হবে চারিদিকে। এমন পর্যন্ত কি মুসলমানদের ভেতরে একটা দল এমন তৈরি হবে যারা নিজেদেরকে বলবে আমরা পাকা মুসলমান, অথচ তার ঈমানকে যদি আপনি চেক করে করে দেখেন, ঈমান তলানিতে পড়ে আছে, আর পানি পানি একটু পানি ঢালো, গেলাম মরলাম, এরকম করে ত্রাহি ত্রাহি করছে। ঈমানের কিছু নেই। ঈমান কোন জিনিসটা না? আল্লাহ তাআলা যেভাবে বলেছিলেন সেভাবে আপনি বলেন। কিভাবে বলেছিলেন? রাসূলুল্লাহ বলেছিলেন লা ইলাহা, কোনো মাবুদ নেই, দিয়ে শাসকান ইল্লাল্লাহ, সামনে দাঁড়ি টানে রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ। এই কথাটা বলতে পারেনি মক্কার মুশরিকরা, এই জন্য এরা মুশরিক হয়ে গেছে। আর এরাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওরা কি আসমানের আল্লাহকে মানত না?
আবু লাহাব বলে, আবু জাহাল বলে, উতবা বলে, শাইবা বলে, এরা সবাই এতটুকুনি 2 সুদ পরিমাণ ঈমান ওদের অন্তরে আছে। আল্লাহ কোরআনে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি মুশরিকগুলোকে বলেন আল্লাহ কোথায়, আসমান জমিন কে তৈরি করেছেন, এই মুশরিকরা বলবে আল্লাহ। এটা কোনটা? এইটা আল্লাহ, উপরেরটা। তো তারপরে তোরা লাত আর উজ্জা আর মানাত আর হুবল এগুলোকে মানছিস কেন? তো বলছি এইগুলো আমাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দিবে, তার জন্য এটাকে পুজছি। কথাটা কেমন হলো? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কারা? কাঠ দিয়ে আর মাটি দিয়ে তৈরি করা খোদারা। এই জন্য আমরা তাদেরকে মানছি। তো কত বড় জিহালতি কথা! আল্লাহর সামনে কাঠ খাড়া হবে, তো তুই নিজে আল্লাহ তাআলার সামনে খাড়া হতে পারবি না? রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তো তুমি নিজে আল্লাহ তাআলাকে বলতে পারছো না? বলছে এই কাঠগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এই জন্য এরাকে পুজছি, এই জন্য তোরা মুশরিক, তোদের ঈমান ঠিক নাই। ঠিক নাই? রাসূলুল্লাহর কাছে ভালো করে বুঝেন, আব্দি আলিল সাকাফি তায়েফের একটা লোক, রাসূলুল্লাহ যেদিন তাকে আহ্বান জানাতে গেলেন, এই আব্দি আলিল সাকাফি রাসূলুল্লাহকে মারার জন্য অর্ডার করেছিল গ্রামের ছেলেগুলোকে। মার পাথর, পাথর মারতে 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 রাসূলুল্লাহকে 3 কিলোমিটার নিয়ে গেল, কাটতে 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 পায়ে রক্ত জুটে গেল, মাথা ফাটিয়ে দিল, লহুলহান হয়ে বাগানে বসে আছেন। এই বাগানে বসে থাকার পরে লম্বা ঘটনা এগুবে, আমি লম্বা ঘটনা বলছি না। এই আব্দুল আলিল সাকাফি আবার কিছুদিন যখন গত হয়ে গেল, মক্কি জীবন শেষে মদিনার জীবনের 6ষ্ঠ হিজরি 7ম হিজরি সনে চলে গেছে মদিনা, যে খালি এমনি করে লুকাইছে। 6-7 জন লোক গেছে, সামনে আসে না, খালি লুকাচ্ছে। কি হয়েছে বাবা? তো বলছে আমাদের ভিতরে একটা লোক আছে, আপনার মুখের সামনে আসছে না, লজ্জায়। কি নাম? বলছে আব্দে আলী। রাসূলুল্লাহর মাথা ঘুরে গেল, ওরে ওই আব্দে আলী যে লোকটা আমাকে মারার অর্ডার দিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ রাগ তুললেন না, সবটিকে বললেন তোমরা খাওয়া দাওয়া করো, মসজিদে থাকো, সকালবেলায় আলোচনা হবে। সকালবেলায় যখন আলোচনাতে বসলো তখন কথা বলছে কে? এই আব্দে আলী। বলছে আমরা ঈমান কবুল করতে এসেছি আল্লাহ রাসূল, 6 জন লোক তাইফে বাড়ি। রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন, হ্যাঁ চিনতে পারছি। এমন যে বদলা চুকিয়ে নিবে, গায়ের বদলাকে গরম করে দিবে সেদিনকার হিসাবে। কিন্তু রাসূল কিচ্ছু বললেন না। তো ঠিক আছে, ঈমানের কর্ম পড়ো। তখন বলছে 3টা কথা আছে। কি 3টা কথা? ঈমান আনবো একটা শর্তে, আমরা সুদের ব্যবসা করি, আমাদের সুদের ব্যবসাটাকে বন্ধ করা যাবে না। 2 নম্বর, আমরা সমস্ত মাবুদগুলোকে গুড়িয়ে ভেঙে ফেলে দেব, কিন্তু যেটা লাত নামের মাবুদ, ওই মাবুদটা আমাদের বাড়িতে বরকত দেয়, ওই মাবুদটাকে আমরা এখনো ছাড়বো না, আর তাকে ভাঙা যাবে না। অন্তত 3 বছর লাতকে আমরা পুজবো, বাড়িতে রাখবো। রাসূলুল্লাহ বলেছেন, কোন ফেসলার কথা? ঈমান আনবি তো ফির এই ঝামেলার কথা বলছিস কেন? আর কি বলছে? এখন আপাতত আমরা নামাজ পড়তে পারবো না, আর রোজা রাখতে পারবো না। যেদিন মায়া বসে যাবে ধর্মের উপরে, তখন আমরা রোজা রাখবো, আর তখন আমরা নামাজ পড়বো। রাসূলুল্লাহ সবটি কথা শুনলেন, জবাব করলেন না। দিয়ে বলছে তোরা ভাবো, ভাবনা চিন্তা করে মাগরিবের টাইমে আমাকে জবাব দিবে। রাসূলুল্লাহ মাগরিবের টাইমে আমার নামাজের পরে তাদের সামনে গেলেন। তখন ওরা বলছে আপনি আমাদের দাবি মানলেন কিনা? নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত এরকম না করবা। কেমন? যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কবুল হবে না। লাতকে মাবুদ মানা যাবে না। আর ওই বংশধর আমাদের দেশে আজও আছে, ওদের ভেতরে খোদা কতটি ছিল। একটা নাম শুনে দেখেন তো, মুনিরামপুরের লোক, আসছে তামিরা 11:30টায়। কি বলছে? একটা লাত, উজ্জা, মানাত, হবল, আসাফ, নাইলা, দুয়ার, ইয়াগুস, ইয়াও, ওয়াদ, সোয়া, এগুলো হলো আর ভগবানের নাম। এক এক ভগবানের কারিশমা একা, সবাই সব কাজ করতে পারবে না।
যার যেটা পেয়ারা সে সেটা পেয়ারা খোদাকে বাড়িতে রেখেছে আর কাউকে পূজা করছে। লোহালক্করের ভগবানের নাম কি? মনিরামপুরের লোক। লোহালক্করের ভগবানের নাম কি? বিশ্বকর্মা। বাড়িতে বরকত যে দেয় সে খোদার নাম কি? লক্ষ্মী। যে খোদাকে না মানলে পড়াই যাবে না, মেট্রিকে পাস করতে পারবে না, ওই খোদার নাম কি? সরস্বতী। এক একটা খোদার এক একটা কাজ আছে না? আর এরা রাসূলুল্লাহ কি বলছেন? ও হবে না, ও হবে না। সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহকে দাও, ঈমান ঠিক হবে। আর ঈমান ঠিক করার আগে যদি শক্তিকে ভাগ করে রাখো নিজেদের ভিতরে, তোমার ঈমান কবুল হবে না। ওটা ঈমানদার নয়, এটা মুশরিক হয়ে থেকে গেলে। গত পরশুদিন বিকালবেলায় মোবাইলটাকে চালু করে বলছে একটু দেখি। আমরা বিষয়ে মানুষ বুড়াতে কালে আর কি আজে বাজে দেখবো, গান শুনবো, তো কোন ক্লিপ গুলো দেখি। একটা লোক বেরেলি আলেম আর ক্লিপটাকে চালু করেছি। ও তখন সামনে হাজার হাজার মানুষের কাছে ওয়াজ করছে, আর এমনি করে আমল ঝুঁকাচ্ছে আর আমল গরমি ছাড়া ওয়াজ করছে। আর বলছে আব্দুল কাদের জিলানীকে দস্তগীর বলা হয়, পীরানে পীর দস্তগীর। কথাটা শুনেছেন না শুনেননি? পীরানে পীর দস্তগীর। আব্দুল কাদের জিলানী হলো সব পীরের বড় পীর। তোমার নাম হলো, উপাধি পরিচয় হলো দস্তগীর, মানে हाथ संभलाने वाला, हाथ संभलाने वाला। तो क्यों उसको दस्तगीर कहा जाता है? तो কইছে আল্লাহ তাআলা একদিন 7 মাস আসমান থেকে হুড়মুড়িয়ে পড়ে গেলেন 6 নম্বর আসমানে। 6 নম্বর আসমানে থেকে হুড়মুড়িয়ে पड़े गए 5 नंबर आसमान। तो फिर हमारे पीरा ने पीर फौरन अपना हाथ बढ़ाया, अल्लाह ताला का हाथ पकड़ लिया, अल्लाह नीचे गिरने से रुक गया। उस दिन से हमारे पीर का नाम हो गया दस्तगीर, हाथ को संभालने वाला। और যতটি সালা মাথা মোটার বাচ্চা ছিল, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, এত বড় আলেম রে। আমি নিচে মন্তব্য করে লিখুন যে बहुत भूल हो गई, पीराने पीर अल्लाह ताला का हाथ क्यों पकड़ा? मौका तो अच्छा था कि अल्लाह ताला और 3-4 बार गिरते गिरते जमीन पे आ जाते और अब्दुल कादिर जिलानी आसमान पे पहुंच जाते, वो अल्लाह ताला बन जाते और अल्लाह रब्बुल आलमीन जमीन में घूम फिरते। ये तुम्हारा पीर अक्लमंद पीर नहीं है। अल्लाह का हाथ पकड़ करके अल्लाह को वापस भेज दिया, अर्श अजीम चले जाओ। अरे गांडू, तू যদি তোদের আল্লাহকে এরকম পা ভাঙা ন্যাংড়া মনে করিস তো তোর ঈমানে জুতা মারা দরকার রে, জুতা মারা দরকার। তোকে মুমিন কোন বেটা বলে রে? এই লোকটাকে মুসলমান বলা যাবে? জীবনে যাবে না। তাজকিরাতুল আউলিয়া বইয়ে লেখা আছে যে আব্দুল কাদের জিলানী মারা গেছে, তো কবরে শুয়ে দিয়েছে, লোকেরা চলে এসেছে, মুনকার নাকির এসে বলছে এই উঠো উঠো, ধড়ফড় করে উঠে বসেছে। যেমনি ধড়ফড় করে উঠে বসেছে তখন বলছে যে अरे तुम लोग कौन हो? बड़े बेअदब इंसान हो तुम लोग, ना सलाम ना कलाम, और आकर के कहने लगा उठो। फरिश्ता घबरा गया। अरे मुनकर नाकिर घाबरे গেল যে আল্লাহকে যে বলছে পরওয়ারদিগার কোন লোকের কাছে তুমি পাঠাওছো জান কবজ করতে, এই হিসাব নিতে। তো আমার ভুল ধরে পৌঁছে যে হ্যাঁ সালা তোরা কোন দেশের লোক, তোর কাছে কোনো আদব কায়দা নেই, এসে একটা ঘুমন্ত মানুষকে বলছিস উঠো, উঠিয়ে বসিয়ে দিয়েছে, সালাম নেই কালাম নেই কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন কেমন দেখতে সেই রকম। কোনখানে ওর কবরটা আছে? হয়েছে তো ইরাকের মাটিতে এইরকম এরকম জায়গাতে। আল্লাহ তাআলা বলছে হ্যাঁ খ্যাপা হবে কোথায় কেন যাস নি তোরা? এর মানে কি কোন জায়গাতে গেছিস? ওই লোকটার কাছে হিসাব চাও তোদের ঠিক হয়েছে?
ঘুরে চলে আসিস তো চলে আসিস, আর কবরে যাস না, হিসাব নিতে হবে না। আচ্ছা, এরকম যদি আকীদা থাকে আর এরকম যদি বিশ্বাস থাকে, তাহলে একটা চোর আমাদের জাতিতে যারা কি করে, চুরি করে, আর করার পরে আবার মাঝে মধ্যে ভয় হয়, তখন সে আল্লাহ তাআলার কাছে কাঁদে, এই চোর মুসলমানটা ওই মুসলমান চাইতে 20 গুণ ভালো। কেন? ভুল করার পরে কাঁদছে। আর আল্লাহ তাআলা এর কথা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহটাকে আল্লাহ তাআলা জীবনে মাফ করবেন না, শিরকটাকে বাদ দিয়ে যত গুনাহ আছে সবই মাফ করে দেওয়া হবে। আল্লাহ, তাহলে মানুষ সূরা ফাতার আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা যে বললেন যে একগুলো লোক কি হলো, নিজের নফসের উপরে জুলুমকারী হয়ে গেল আর নিজেকে কবরের পথ দিয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়ার পথিক বানিয়ে বসলো, তার ভেতরে এইরকম একগুলো মুসলমান। আল্লাহ হেফাজত করা। পরীক্ষা কালকে থেকে পশ্চিমবাংলায়, জানেন তো, পশ্চিমবাংলা তো মাইক বাজবে না, তো এই পশ্চিমবাংলার এই মেয়ে ছেলে যত আছে পরীক্ষা দিবে কালকে। তো যারা আহলে হাদিস তারা তো আল্লাহ তাআলাকে কইছে, আল্লাহ জেহেন খুলে দিও, আল্লাহ তুমি লিখতে পাওয়ার দিও। কেউ কাহারি মা 200 টাকা দিয়ে কইছে মাওলানা দোয়া করে দিও আমার বিটে যেন পাস করতে পারে, ইতি ইতি। আর মালদা জেলাতে একটা বুজুর্গ আছে, বুজুর্গটার নাম হলো আখি সিরাজউদ্দিন। কি নাম? আখি সিরাজউদ্দিন। ওর কবরটা আছে, তো কবর কইলে পর গুনাহ হয়ে যাবে, কই যাবে কি মাজার আছে, কবর কইও না, মাজার আছে। কোনখানে মাজার আছে? তো সোদলাপুরে। সোদলাপুরটা কোথায়? মালদা থেকে আসবেন 5-7 কিলোমিটার, আর সুজাপুর থেকে যাবেন 7-8 কিলোমিটার। মধ্যখানে একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যেতে হবে, 5-6 কিলোমিটার গেলে পীর সাহেবের কবর পাওয়া যাবে। ওইখানে যে সব ছেলেটি করবে কি, মুরগা মুসল্লাম করে খাওয়া দাওয়া করে, এখানে একটা তালাব আছে, তালাবে গোসল করবে, আর গোসল করার পরে নতুন কাপড় পরে যেটা নজরানা দেওয়ার ছিল পীরের খাদেমকে দিবে। তখন পীরের খাদেম এবার বলবে, পীর বাবা এই যে মুরিদ গুলো এসেছে, কালকে থেকে এদের পরীক্ষা কি করতে হবে তুমি এবার করে দিও। বলা হয়ে গেল পীরকে, এত বড়খান ঝাড়ু আছে, ঝাড়ুখানা দিয়ে প্রত্যেকটা ছেলেকে আর মেয়েকে ওই কবরে 1 চক্কর দিয়ে যখন ভাই হবে, এমনি করে গতরখান করে ঝেড়ে দেবে। পাক ঝাড়ু এখানটা, কবরকে ঝেড়ে দেওয়া ঝাড়ু, যেন কেন নয়, পাক ঝাড়ু। পাক ঝাড়ু দিয়ে আমার গতরকে ঝেড়ে দিয়ে দিলে যা চলে যা, পাস করে দেবে। চলে গেল, পরীক্ষা দিয়ে দিচ্ছে, ভরসা কার? পীর বাবা। রেজাল্ট যদি আসছে তো 150টা ছেলের ভিতরে 17টা ফেল, বাকিটা পাস। তো তোর উপরে ঝাড়ু পড়েনি, ঝাঁটা পড়ে গেছে মনে হয়। হ্যাঁ, পীরের তোরা বাড়ুন খেয়ে আলি, তো বাড়ুন খাওয়ার পরে ফেল কেন করলি? অ্যাকচুয়ালি এরকম লোকগুলোকে আমার মতো একগুলো মৌলবি কি করছে, একটা মুশরিক বানিয়ে রাখছে যে তোরা মুশরিক হয়ে থাক, তাহলে আমাদের পেটের ব্যবসাটা চলবে। শিরক যারা করবে তারা বাঁচবে না জীবনে। ইমানের পোকা হলো 1 নম্বর পোকার নাম হলো শিরক। এই শিরক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, 1। আর 2 নম্বর, ইবলিস শয়তানকে জীবনের সুযোগ দিতে হবে না। আপনার বাড়িতে যেন ঠাঁই না পাই, আপনার গলিতে যেন ঠাঁই না পাই, আপনার দেহের ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ না পাই। আপনি বলবেন কেমন করে হবে? জেনে শুনে কোনোদিন কোনো গান্দা জায়গাতে আপনি পিশাব করবেন না। যদি আপনি কোনো অপবিত্র জায়গাতে, গোবরের মন্দে, পায়খানার মল দেখতে পাচ্ছেন পড়ে আছে, এরকম জায়গাতে আপনি যদি পিশাব করতে যান, শয়তান খেপে যাবে। কেন পিশাব করলে এখানে? বিশেষ করে যদি গোবরের উপরে পিশাব করেন, শয়তানের গায়ে আগুন লেগে যাবে। এটা তো আমার খানা, খানাতে নদীবে কেন? আক্রমণ হয়ে যাবে। 1, সহবাস করার পরে, এশারের টাইমের পরে সহবাস হবে, আর মিয়া বিবি ফজর পর্যন্ত শুয়ে থাকবেন। এই বদ চরিত্র ছেড়ে দিতে হবে। রাত 10টার পরে সহবাস যদি হয়, আধা ঘন্টার ভেতরে, 15 মিনিটের ভেতরেই পবিত্র হয়ে যেতে হবে। জায়েজ আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা থাকা, কিন্তু সবচেয়ে উত্তম হলো কি, যত তাড়াতাড়ি পারবো নিজের দেহটাকে পরিষ্কার পাক করে নেব। দেরি করবেন না নাপাক অবস্থায় থাকতে।
এইটা কথা মাথাতে রাখবেন, তাহলে শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না। আর একটা কথা হলো কি, রাত্রিবেলায় আপনি যখনই ঘুমাতে যাবেন, শান্তি মনিরামপুরের লোককে বলছি, আরে নমাজ যদি কম করে পড়ছো তো আল্লাহ তাআলার কাছে একদিন মাপ পাবা, কিন্তু ইবলিসকে কাছে এনে ধ্বংস করিও না, ও যেন আপনার বাড়িতে সুযোগ না পাই। আয়াতুল কুরসি পড়ে ডান হাতে এমনি করে হাত দিয়ে বালিশের মাথা দিয়ে ঘুমাও। আয়াতুল কুরসিটা জানা আছে? জলদি করে হাত তুলেন তো, কাটা লোকের জানা আছে আয়াতুল কুরসি? হাত তুলা। আয়াতুল কুরসি মানে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এ পর্যন্ত আয়াত থেকে প্রত্যেক নামাজের পরে পড়তে হয়। যারা এখন পর্যন্ত মুখস্থি করনি, বক্তব্যের হুজুরের কাছে লিখে দাও না, মুখস্থি করো, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তোমার বাড়িতে ইবলিস শয়তান যাবে না। এ হলো আপনার ঈমানের দুশমন। এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে, তাহলে পরে আপনার ঈমানটা বাঁচবে। আমি ঈমানদার হয়ে বাঁচবো। আর যদি আপনি হজবরলা করে জীবন কাটান, যাহাবে তাহাবে দেখে নিব, এটা করিয়েন না। আমার ভাই, আমার বাপ, আমার দাদা, আমার বোনেরা, আমার খালারা, এই কাজটা আপনারা করবেন না। বাড়িতে কোনো ফটো যেন না থাকে, কুকুরের, শিয়ালের, মানুষের ছবি রাখবেন না। যেগুলো গিলাফ আছে, পর্দা আছে, সে পর্দাগুলোর যদি জীবের ছবি থাকে ওকে বাদ দিয়ে দিবেন, উল্টিয়ে দিয়ে ওকে খোল বানিয়ে নেবেন, যাতে জীবের ফটো আপনার সামনে দেখতে না পাওয়া যায়। আর কোন নাপাক কাপড় যাতে মুখ লেগে আছে ওকে বাড়িতে ঝুলিয়ে রাখবেন না, মেন জায়গাতে ওকে ঝুলিয়ে রাখবেন না। নাপাক কাপড় পিসাব লেগে গেছে, কাপড়টাকে তা করে আপনি গোসলখানাতে রেখে দিয়ে আসেন যে কালকে ধুবো, এটাকে রেখে দিয়ে না যে আর 3-4টা একসঙ্গে জমা হবে, তারপরে তখন আমি এটাকে ধুবো, এই বলে আপনি ফুল প্যান্টকে রোজ একটা করে পরে পরে আসবেন আর অ্যাঙ্গেলে টাঙিয়ে রেখে দিবেন, আর ওতে পিসাব লেগে আছে, দাঁড়িয়ে পিসাব করেছেন। এই কাজটা আপনি জীবনে করবেন না। কেন করবেন না? রাসূল কারীম বলেছেন, যে বাড়িতে বাউলুন মুতাকান্নিউন, মানে গামলাতে পিসাব থাকবে, গামলাতে যদি পিসাব থাকে আর ওই পিসাব যদি সকালবেলায় বাড়ির লোক না ফেলে, তাহলে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। তো গামলাতে আপনি পিসাব করেননি, পিসাব করেছেন ফুল প্যান্টে, তো গামলার পানি যদি পিসাব যদি না ফেলেন তো আল্লাহর ফেরেশতা যাবে না। তো ফুল প্যান্টে যে মুত লাগা আছে, ওই ফুল প্যান্ট যদি আপনার ঘরের ভেতরে ঝুলে, আল্লাহর ফেরেশতা ঢুকবে না, ইবলিস শয়তান বাস করবে। এগুলো থেকে আপনি বাঁচেন। এটা কে কি দিল যে? মৌলানা সাহেব, আপনার একটা গাজাল, প্রভু গো আমার, বলো তো শুনি, বলা যাবে কি? অনেক কেউ বলছেন এটা বলা না যায়, আপনার মত কি? একটা গাজাল গাহি আমি, যে প্রভু গো আমার, বলো তো শুনি, কেন বা এমন করো, বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো। ভুলেও যাহারা তোমাকে ডাকে না, তাদের রেখেছো সুখে। 5 বার আমি কপাল টেকিয়ে তবু যে রয়েছে দুঃখে, নিরাশ আধারে ডুবে যায় আমি, হাত দিয়ে আমার ধরো, প্রভু গো আমার, বলো তো শুনি, কেন বা এমন করো, বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো। এখানে যে আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করেছি যে আল্লাহ, ইমানদাররাকে তুমি সুখে রেখে বেঈমানকে মারছো, কি বলে আল্লাহ, তুমি ইমানদাররাকে দুঃখে রেখে, কষ্টতে রেখে, যারা বেঈমান শয়তান ওরাকে খুব আনন্দে রেখেছো কেন? এই যে কেন কথাটা বলেছি, তার জন্য কিছু কিছু দেশের আলেম বলেছে যে এই গজল গাওয়া যাবে না। আল্লাহর কাছে কেন জিজ্ঞেস করতে গেলে কেন? আরে খ্যাপাতুল্লাহ, আমি মানুষকে জ্ঞান দেওয়ার জন্য এই কথাটা বলেছি। আল্লামা ইকবাল একটা কবিতা লিখেছেন, শিকওয়া আর জবাবে শিকওয়া। একবার আল্লাহ তাআলার ভুল ধরেছেন এতটি, আর তারপরে জব দিতে শুরু করেছেন প্রত্যেকটা কবিতা। তো ভুলগুলো ধরেছেন মানে কি আসলে ভুল ধরছেন নাকি? একগুলো মানুষের মিজাজ হলো এই, তখন এটাকে আল্লাহর সামনে পেশ করেছে অভিযোগ করে, আর দিয়ে এখন ওইটা জব দিচ্ছে যে এটা আসলে এই, এটা আসলে এই, এটা আসলে এই। তো আল্লাহর কি ভুল ধরার জন্য এই কথাটা আমি বলেছি যে তুমি মুশরিকদেরকে সুখে রেখেছো কেন আর আমাদেরকে কষ্টে রেখেছো কেন? আমি মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলেছি। শিক্ষা কি আছে এখানে? শেষের অংশটা যখন পড়বে গজলের, সব শেষকার লাইনটা পড়বে, তখন জানতে পারবে যে হ্যাঁ কথাটা কি আছে ওখানে। কথাটা কি আছে যে দেখো, দুনিয়াতে যারাকে আমি সুখ দিয়েছি তাদের ভাগ হলো দুনিয়াতে,
আর তোমাদেরকে আমি সুখ দিলি দুনিয়াতের মানে কি, যে তোমাদের জন্য এতগুলো সুখ নয়, তোমাদের আসল সুখ হলো আখেরাতে। কাজে যদি কষ্টে থাকো তাহলে কষ্টকে কষ্ট মনে করিও না, এই কষ্টের ভেতরে লুকিয়ে আছে তোমার সুখ। এই জন্য গজলটা গাওয়া। ইব্রাহিম নবী বলেছেন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মরাকে কেমন করে জিন্দা করো। একটা নবী বলছে, আরে তুমি মরাকে কেমন করে জিন্দা করো। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস নেই যে আমি মরাকে জিন্দা করতে পারি। ইব্রাহিম নবী জবাব দিয়ে বলছেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা জানি আমি, কিন্তু আমার মনটাতে তাসাল্লি হয় না। তার জন্য তোমাকে বলছি, আল্লাহ মরাকে তুমি জিন্দা কেমন করে করো। তাহলে ইব্রাহিম নবীর প্রশ্ন করাটা ভুল হয়েছিল। তুমি মরাকে কেমন করে জিন্দা করো আল্লাহ কেন জিজ্ঞেস করতে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? তিনি নবী হয়ে না, উনি জবাব দিয়েছেন কি বলে, আমার মনে তাসাল্লি হবে, আমি যদি জানতে পারি, আমি দেখতে পাই, তাহলে আমার মনের ভেতরে তৃপ্তি চলে আসবে, তার জন্য এটা আমি করেছি। তো কথাটা হলো এই, গজলের ভুল ধরে হবে না। আমি একবারে খ্যাপা আর আমি একবারে মাথা মোটা মৌলবি নই। আমাকে আল্লাহ তাআলা অনেকখানি জ্ঞান দিয়েছেন, আমি যেখানে বুঝেছি ঠিক বুঝেছি, বুঝার পর আমি কবিতাটা লিখেছি। তো যা অনেক কথা হয়ে গেল। ঘড়িতে কটা বলছে আপনাদের? 12:30। তো দয়া করেন আপনারা আমার উপরে, মেহেরবানি করেন আমার উপরে। জালসা চালাতে আপনারা ভুল করেছেন আর টাইমে গন্ডগোল হয়ে গেছে। আমার আধা ঘন্টা টাইম এর আগে লুটে ফুটে নিয়েছে অন্য লোকেরা, যার কারণে আমি আর বেশি বক্তৃতা আপনাদের সামনে দিতে পারলাম না। আর না হলে আমার ট্রেন সবটি ছুটবে, শেষের বেলা আমাকে রাত বেলা 9:30 বাড়ি যেতে হবে। আমার ঘর গৃহস্থলী আছে, আমার আরাম বিশ্রাম আছে। মনিরামপুরের লোককে আমি খুব ভালোবাসি। আগামী দিনে আপনাদের সাথে আমার মোলাকাত হবে, বিশদ আলোচনা হবে। তবে আজকের মতো এখানে